ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খারবি, যাদের অন্তরের মাঝে কোরআনের কোনো অংশ নাই, ওই অন্তরটা হচ্ছে একটা বিরামহীন ঘরের মতো, একটা কাছারি ঘরের মতো। কাছারি ঘর চিনেন? ওই কাছারি ঘরের মাঝে কোনো কি মানুষ থাকে? কোনো কিছু থাকে? থাকে, জিন ভূত থাকে। আমরা ভয়ে যেতাম না ছোটবেলা থাকতে, আমাদের এলাকায় কাছারি ঘর ছিল, আমরা ভয়ে ওই কাছারি ঘরের আশেপাশে যেতাম না, মনে করতাম যে ভিতরে তো ভূত আছে। বিশ্বনবী কাছারি ঘরের সাথে মানুষের ওই কোরআনবিহীন অন্তরটাকে কাছারি ঘরের সাথে তিনি তুলনা করলেন আর বললেন, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন, যাদের অন্তরের মধ্যে কোরআন থাকবে না তাদের অন্তরটা হচ্ছে কাছারি ঘরের মতো। ওই কাছারি ঘরে যেমন শয়তান থাকে, ওই কোরআনবিহীন অন্তরের মধ্যেও শয়তান থাকে। নাউজুবিল্লাহ পড়ে। বুখারী বর্ণনা বিশ্বনবী বললেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাআহা। নবী আপনি বলে দেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, কিয়ামতের ময়দানে সাহিব কোরআনদেরকে বলা হবে তোমরা কোরআন পড়ো আর আমার জান্নাতের এক এক তলায় উপরে উঠতে থাকো। সাহিব কোরআনরা এক পৃষ্ঠা না একটা আয়াত যখন কোরআন তেলাওয়াত করবেন এক তলা উপরে উঠবেন, আরেকটা আয়াত যখন পড়বেন আরেক তলা উপরে উঠবেন। কোরআন তেলাওয়াত করতে 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 যখন 30 পারা কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের 6660টা তলার মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা যদি আপনাকে যদি বলা হয় যে গুলশানের 4000 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আপনাকে দেওয়া হবে, আপনার কেমন লাগবে? হ্যাঁ, খুশিতে বাকবাকুম। 4000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, হ্যাঁ, খুশিতে বাকবাকুম না? আমি তো এখানেই শেষ। তো আল্লাহ তাআলা 4000 স্কয়ার ফিটের না, 6666 তলার মালিক আল্লাহ তাআলা বানাই দিবেন যদি 6666 আয়াত যদি আপনার মুখস্থ থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? কাল কিয়ামতের দিন হাফিজ কোরআনদেরকে আল্লাহ পাক বলবেন যে তারা তো কোরআন পড়েছে, তার দিনের সাথে তাদের মা বাবাকে ডাকো। মা বাবাকে ডাকা হবে, তাদের মাথার মধ্যে নূরের টুপি পরে দিবেন, আর এত বেশি নূর, এত বেশি আলো, বলা হবে এটা কি ফেরেশতা নাকি? বলা হবে না এটা ফেরেশতা না। এটা কি নবী নাকি? বলা হবে এটা নবীও না। তো ফেরেশতাও না, নবীও না, এটা কারা? বলা হবে তারা হচ্ছে ওই সৌভাগ্যবান হাফেজ সাহেবের পিতামাতা যারা তাদের সন্তানকে কোরআন শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোনো মন্ত্রীর বাবার ব্যাপারে কথা বলা হয়েছে? কোনো এমপির বাবার কথা বলা হয়েছে? অন্য কারো বাবার কথা বলা হয়েছে? কার কথা বলা হয়েছে? হাফেজ সাহেবের বাবার মায়ের কথা। তো সন্তানদেরকে মানুষ করবেন তো, মাদ্রাসা ভর্তি করাবেন তো ইনশাল্লাহ, কোরআন শিখাবেন তো ইনশাল্লাহ। মাদ্রাসা আছে না পাশে আপনাদের? মাদ্রাসা ভর্তি করাই দেবেন, প্রত্যেকেই মাদ্রাসা ভর্তি করাই দিবেন, সন্তানকে ভর্তি করাই দিবেন, বাতিজি বাইক নিয়ে যা আছে সবাইকে মাদ্রাসা ভর্তি করাই দিবেন। হাফেজওয়ালা বানান, সাহিবুল কোরআন বানান। এই কোরআনের সাথে যারা লাগবে তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিবে কে? এই যে কোরআন শরীফের সাথে যে আমরা গিলাপ বানাই, গিলাপের আগের এগুলার কোনো দাম আছে? 20 টাকা, 25 টাকা, 30 টাকা গজ। আচ্ছা, গিলাপ বানানোর আগে ওই কাপড়টাকে কি আপনি চুমা দেন? শরীরে লাগান নাকি? মাথায় লাগান, সম্মান করেন। কিন্তু এটা যখন কোরআনের সাথে লাগে, যখন এটা আপনি যখন এটাকে গিলাপ বানান, তখন পায়ে লাগতে চুমা দেন কি দেন না? চোখে লাগান না? মাথায় নেন না? সুবহানাল্লাহ। এটা সম্মান, এত মর্যাদা। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন শিখার আগে, কোরআনের সংস্পর্শে আসার আগে তিনি ছিলেন জিরো, আর কোরআনের সংস্পর্শে আসার পর তাকে বানাই দিয়েছে হিরো। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হন নাই তখনও কাফের। তিনি যখন বিশ্বনবীকে বলা হলো যে মুহাম্মদ নবীকে যারা কতল করতে পারবে তাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। 500 উট বলেন? 100 উট। আর ওই সময় যাদের কাছে বেশি উট ছিল তারা বেশি ধনী ছিল, কারণ উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তো ওমর যখন শুনছেন, শোনার পরে তিনি হাত তুললেন যে আমি মুহাম্মদকে কতল করতে পারবো। যাইতেছেন মুহাম্মদকে কতল করার জন্য, রাস্তার মধ্যে বন্ধুর সাথে দেখা। কোথায় যাচ্ছ? মুহাম্মদের কল্যাণতে। আর্মি আগে নিজের ঘরের খবর নাও, তোমার বোন ভগ্নিপতি, তোমার বোন কালেমা পরে মুসলমান হয়ে গেছে। শুইনা মানে তেলে বেগুনে জল উঠলো, কি ব্যাপার? আমার বোন, আমার ভগ্নিপতি আমাকে না জানিয়ে কালেমা পরে মুসলমান হয়েছে, খবর আছে আজকে গেছে। যাওয়ার পরে ওই দরজা নক করার আগেই
ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى সুবহানাল্লাহ পড়েন। তেলাওয়াত শুনে তিনি যখন দরজা নক করলেন, দরজা খুলে মারামারি শুরু করে দিলেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। আর বললেন, তোমরা কি পড়েছিলে আমাকে বলো। বলে যে না, বলা যাবে না, আমাকে মারতে মারতে তুমি যদি শহীদ করে ফেলো, অন্তরের মধ্যে কালেমার নূর ঢুকিয়েছি, ওই নূর কখনো বলে ফেলা সম্ভব না। সুবহানাল্লাহ। যে কালেমার মালা গলায় পড়েছি, ওই মালা কখনো গলা থেকে কেউ আলাদা করতে পারবে না। আল্লাহু আকবার। বললেন যে তাহলে নিরুপায়, এত মারার পরও ইসলামের দিকে চলে আসছে, ইসলাম থেকে খারিজ হয় না। নিরুপায় হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে কি তোমরা কি পড়ছিলা বলো। বলে যে আগে তুমি গোসল করে আসো, নাপাক অবস্থায় কোরআন শোনা যায় না। সুবহানাল্লাহ পড়ে গোসল করে আসছে, আসার পরে বলে যে এবার বলো এটা কি। বলে এটা হচ্ছে আমাদের কোরআন মাজিদ, আমাদের ধর্মীয় গ্রন্থ, পবিত্র গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে এটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা শুনে প্রথমে হতভম্ব হয়ে গেলেন। আরে এটা তো মানুষের কথা না, আমরা তো অনেক কিছু শুনছি, অনেক কবিতা শুনলাম, কিন্তু এটার মতো এত সুন্দর গাঁথনি, এত সুন্দর কথামালা আমরা তো ইতিপূর্বে শুনি নাই। তিনি অবাক হয়ে গেলেন, এটা কি। এটাকে জানার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে গোপনে গোপনে তিনি কোরআন শুনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এই কোরআন তেলাওয়াত পিছনে পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে লাগলেন। যখন শোনেন তখনই যত শোনেন ততই বেশি অভিভূত হয়ে যায়। আস্তে আস্তে মনটা নরম হইতেছে। আগে আসছিল কিসের জন্য? কতল করার জন্য, আর এখন নিজেই কাবু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সাহাবায়ে কেরাম দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় ওমর আসতেছে, ওমর আসতেছে দেখা যায়। আল্লাহর নবী বললেন, তাকে আসতে দাও। ওমর যদি ভালো কোনো উদ্দেশ্যে আসে তাহলে তো ভালো, আর না হয় তার তরবারি দিয়ে তার কল্লা ফেলে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বিশ্বনবীর সাথে হাঁটুতে হাঁটু লেগে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুলের মধ্যে ছিলাম, বুঝতে পারি নাই, না বুঝি ইসলামের বিরোধিতা করেছি, আপনি আমাকে আর দেরি করবেন না, আমাকে পড়ায় দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো ওমর মুসলমান হয়েছে কিসের জন্য? একমাত্র কোরআনের কারণে। কোরআনের মুআজিজায় কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআন বেশি বেশি পড়তে হবে। বিশ্বনবী বললেন, আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন কোনো মানুষের সামনে পাঠ করা হয়, ওই কোরআনের মুআজিজার কারণে মানুষের অন্তরের ঈমানকে আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন যখন মানুষের সামনে সমুদ্র কণ্ঠে যখন পাঠ করা হয়, ঈমান বাড়ে না? মঞ্চে আরো বেশি শুনি, ঈমান তাজা হয়ে যায়। আল্লাহু আকবার। যে কোরআন বিশ্বনবীর উপর নাজিল করে নবীজির অন্তরটাকে আরো বেশি আনন্দিত করলেন আল্লাহ তাআলা। মন খারাপ ছিল না, এখন কোরআন নাজিল করে দিয়ে, রিসালাতের দায়িত্ব দিয়ে কোরআন নাজিল করে দিয়ে বিশ্বনবীকে অনেক বেশি আনন্দিত করলেন। সুবহানাল্লাহ পড়েন।